ইস্কন মন্দিরে যাওয়ার দিন হলে সকাল থেকে প্ল্যান করেই কাজকর্ম করি, তাহলে তো সময় মতো পৌঁছাতে পারবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালের কাছে ব্লগটা শুরু করছি। যে প্রভুজি যে রবিবার, কিন্তু তবুও কাজে বেরোচ্ছে, একটু কাজ আছে বলে আমি এবার চটপট করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে এক তরকারি অন্ন করবো, একটু বেশি করেই করছি, কারণ জয়িতে যাবে না, ওর পর কালকে স্কুলে পরীক্ষা আছে বলে রয়ে যাবে। গোগো আমরা দুজন যাব, কিন্তু রান্নাটা করে রেখে দিয়ে যেতে হবে। আর আমরাও তো প্রসাদ পেয়ে যাবো সকালবেলা। ঝটপট করে একটু রান্নাবান্না করে নিলাম। আলু সয়া চাংস আর কড়াইশুঁটিতে একটা মাখো মাখো মতো তরকারি করেছি, আজকে ডাল করে নিই, এইটা দিয়েই হয়ে যাবে। কেন সকাল সকালই ট্রেন ধরবো, তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে। তো এই এক তরকারি অন্ন করা হয়েছে। তো যাই হোক, প্রভুজি আসলে তখন প্রসাদ পাবো। তো এখন আমি তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দিই, এখানে একটু গুছিয়ে নিই, ভগবানের থালা বেড়ে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। আর প্রভুজি যখন আসবে কাজকর্ম সারবো, তারপর যখন আসবে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ও বলেছে একটু দেরি হবে, তাড়াতাড়ি করে তুমি শাড়ি ফাড়ি পরে থাকবে। যাই হোক, দেখো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সাথে একটুখানি আলু ভাতেও করেছিলাম, কারণ একটু জল ঢালা অন্ন কালকে আছে, তো অন্ন বেঁচে গেছিলো, সেটাকে জল ঢেলে রেখে দিয়েছি, তাই প্রসাদ পাবো বলে আলু ভাতে দিয়েই হবে। আর যাই হোক, বাসনপত্র সব মেজে নিলাম, রান্নাঘরে গুছিয়ে গেছে, মুছে মাছে রেখে দিলাম। ভগবানের ভোগ নিবেদন করার পর ওটাই রেখে দিয়েছি, প্রভুজি আসলে তখন খাওয়া দাওয়া করবো। আর আমি তখন ঘরে কাজকর্মগুলো সারছি। সব কিছু একটা প্ল্যান মাফিকই করতে হবে কাজকর্ম, নইলে আবার টাইম হয়ে যাবে, 9:30টার মধ্যেই বেরোতে হয়। আর যাই হোক, এখন ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে শাড়ি ফাড়ি পরে নেবো। আর সকালবেলায় তো স্নান হয়ে যায়, কোনো চিন্তা নেই। প্রভুজি আসলে খেয়ে দিয়ে ও আবার একটুখানি স্নান করে নিয়ে বেরিয়ে পড়বো। তো খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয়। আর জয়িতা বললাম কালকে পরীক্ষা বলে পড়ছে, আর বলেই যাচ্ছি যে টাইম হলে খিদে পেলে খেয়ে নিতে। তো আস্তে আস্তে সেই 3:30 বেজে যায়। যাই হোক, এই দেখো আমি আলু ভাতের সাথে জল ঢালা অন্ন এই প্রসাদ পাচ্ছি। আমার তো ভালোই লাগে, তরকারির থেকে আমি আলু ভাতের সাথেই জল ঢালা অন্ন খেতে ভালোবাসি, বা আলু ভাজার সাথে। এই যে টালিগঞ্জ স্টেশনে চলে এসেছিলাম, তারপর মন্দিরে চলে এসেছি। আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে, তোমরা একটু দর্শন করো। এটা হলো দুপুরবেলা, মানে তখন ভোগ নিবেদন হয়ে গেছে, এখন ভোগ আরতি হলো। তারপর আমাদের আজকে গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি, তো আমরা সকলে মিলে পুষ্পাঞ্জলি দিলাম, তারপর প্রসাদ পেতে বসে পড়েছি। তোমরা সকলেই জানো গদাধর পণ্ডিত হচ্ছে মহাপ্রভুর প্রিয় একজন পার্ষদ। যাই হোক, তিনি রাধারানীর স্বরূপ, তো আমরা সকলে পুষ্পাঞ্জলি দিয়ে খুব আনন্দিত হয়েছি। প্রসাদের মধ্যে সবার প্রথমেই লস্যি দিয়েছে টক দইয়ে, তারপর সাদা অন্ন, বেগুনি, এখানে মুগের ডাল ছিল, আম দিয়ে করেছিল, তার সাথে আছে ছোলার ডালের ধোকা, আর এটা হচ্ছে পটলের খোসা বাটা, সাথে তরকারিও ছিল। মানে ধোকাটা আলুর সবজি আলু দিয়ে করা হয়েছিল সবজিটা, তো সেই অল্প করে নিয়েছিলাম। আর আলু পটল পনিরের মাখো মাখো একটা সবজি করেছে, সেটাও নিয়েছিলাম। আর সবার শেষে চাটনি, পাঁপড় আর পায়েস। তো খুব অমৃত লেগেছিলো আজকের প্রসাদ। সবাই মিলে প্রসাদ পেয়ে তারপর আমরা তো জানো ট্রেনের টাইম হবে তখন যাব। তো এটা 3rd ব্যাচ, মানে 2nd ব্যাচ হয়ে গেছে। তারপর প্রভুজি গোগো প্রসাদ পাওয়ার পর ওরা একটুখানি সেবা দিচ্ছিলো, আমি তো এখানে বসে বসে জব করছিলাম। তো টাইম হলে তখন বেরিয়ে পড়বো, ওদেরও এখন সেবা দেওয়া হয়ে যাক। যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা, আমাদের ট্রেন চলে এসেছে, এখন বাড়ি ফিরছি। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।